সন্ধ্যায় চায়ের সাথে মুচমুচে স্ন্যাক্স ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলো। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে কিন্তু আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সকাল সন্ধ্যায় কিন্তু তোমার চায়ের সাথে কিন্তু খুব মজা করে কিন্তু খেতে পারবে। তো এটা বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা স্ন্যাক্স, এটা বড়রাও খেতে পারবে। তো চলো আজকে স্ন্যাক্সটা আমি বানাই। আজকের এই স্ন্যাক্সটা কিন্তু আমি একটা আলু আর একটা মিষ্টি আলু দিয়ে তৈরি করবো। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো আলুগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি একটা সাইজের আলু নিয়েছি আর এই মিষ্টি আলুটা। আলুটা দেখো আমি ছোটো ছোটো টুকরো করে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি 2 টুকরো করে দিলাম আর আলুটা এমনি সিদ্ধ হয়ে যায় মিষ্টি আলুটা। তারপর দেখো জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমে দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর কিন্তু স্ন্যাক্সটা বানাতে পারবে। তো দেখো আমার আলুটা কিন্তু মিষ্টি আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরেকটু আমি সিদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো আলুগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুর খোসাগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেব। আলুগুলো কিন্তু ভালোভাবে ছুলে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আলুগুলো আমি কিন্তু গ্রেট করে নেব। আলুগুলো কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেবো কিছুটা কালো জিরে, স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন দিলাম ময়দা, অল্প পরিমাণ খাবার সোডা। সব উপকরণগুলো আলুর মধ্যে অ্যাড করে কিন্তু ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যেভাবে আটা বা ময়দার ডো মাখো সেইভাবে কিন্তু তোমরা মেখে নেবে। আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু হাতে একটু তেল নিয়ে নেব, ডোটার গায়ে মেখে নিচ্ছি। এবার কিন্তু ডোটা কিন্তু আমি লম্বা করে কিন্তু বেলে নেব। তো দেখো আমি কিন্তু একটা চাটাই নিয়ে নিয়েছি, চাটির উপর একটু তেল দিয়ে দিলাম। এবার কিন্তু এই ডোটা কিন্তু আমি লম্বা করে পাকিয়ে নেব। সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব। কীভাবে কিন্তু সবগুলো একই রকমভাবে করে নেব। এরকম টুকরো হয়েছে। এবার একটা থালার মধ্যে একটুখানি ময়দা দিয়ে আমি এর উপরে কিন্তু আপাততগুলো রেখে দেবো। কিন্তু আবারও একটা এরকম ছোটো করে লম্বা করে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। তো দেখো আমার কিন্তু সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার কিন্তু অল্প ময়দা দিয়ে কিন্তু উপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু এগুলো একটু নেড়ে চেড়ে নেব। কমপ্লিট। এবার কিন্তু ভাজার পালা। তো চলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে কিন্তু আমি দিয়ে দেবো তেল। তো তেল গরম হয়ে আসলে কিন্তু আমি একে একে কিন্তু স্ন্যাক্সগুলো দিয়ে দেবো। কিন্তু এপিট এপিট করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু একটা একটা করে আমি দিয়ে দেবো। এরপর যেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে নেবে। তো দেখো এরকম লাল লাল করে কিন্তু ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমাদের খাস্তা। কিন্তু দেখো আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। চেষ্টা করবে লো মিডিয়ামে রেখে কিন্তু খাস্তাটা ভাজার জন্য, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ক্রিস্পি হবে। তোমরা কিন্তু সকাল সন্ধ্যেই বানাতে পারবে মুচমুচে এরকমভাবে স্ন্যাক্স। এটা ঘরেতে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। কতটা মুচমুচে হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।